Hey guys, welcome to another video. তো গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেবদা এবং জিদ্দা তারা যদি 2026-এ অলরেডি পুজোয় আসে এবং পুজোয় যদি আসে তাহলে কি হতে পারে এবং কতটা ইফেক্ট বাইরে পড়তে পারে এবং অন্যান্য সিনেমাগুলো যেগুলো রিলিজ হবে এবং সেই রিলিজ হওয়া সিনেমাগুলো কতটা ইফেক্ট পড়তে পারে সেটাকে নিয়ে কথা বলবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি দেবফ্যান বিপ্লব, আমি নতুনভাবে শিখছি, আমি রিয়েকশন দেওয়া। অলরেডি তোমরা জানো আমি সবসময় বাইরে ভিডিও বানাতে ভালোবাসি, কারণ হচ্ছে বাড়িতে আমার ব্যক্তিগত সেটআপ নাই, কিন্তু চার দেওয়ালের মিডিলে যেটা কথা বলে যে মজাটা আসে সেই মজাটা আমার কিন্তু বাইরে ভিউতে খুব আর কি মজাটা সেই ধরনের আমি মজা পাই। তো দেবদা যদি খাদান 2 নিয়ে আসে, অলরেডি খাদান 2 অ্যানাউন্সমেন্ট অলরেডি টাইটেল এসছে এবং সেটা অলরেডি 2026-এই আসবে এবং সেটা স্ক্রিপ্ট লেখালেখি চলছে এবং কে বলে বিপ্লবী কে বলে ডাকাত সেটা কিন্তু 99% এবং 95% অলরেডি শুটিং শেষ হয়ে গেছে এবং 5% শুটিং ওরকম আছে এবং জিদ্দার ইনজুরির কারণে সেই শুটিংটা কিছুদিন থামানো হয়েছে এবং আপাতত শুটিংটা শুরু হয়ে যাবে। এবং এই কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই সিনেমাটা আমরা এখনও পর্যন্ত কেউ জানি না যে এই সিনেমাটা কবে আসবে এবং এই সিনেমাটা ঈদে আসবে না ক্রিসমাসে আসবে না পুজোয় আসবে না 15ই আগস্টে আসবে, কেউ জানি না। কিন্তু অলরেডি কিন্তু দেবদার যে সিনেমাটা আসবে এটা হচ্ছে খাদান 2, সেটা কিন্তু আমরা অনেকে ধারণা করেছি, কারণ হচ্ছে পুজোয় সবসময় দেবদা আসে এবং পুজোয় কিন্তু জিদ্দা খুব কমই আসে এবং অনেক বছর হয়ে গেল জিদ্দা কিন্তু আসে না। কিন্তু জিদ্দার একটা আসার চান্সটা সবথেকে বেশি 15ই আগস্ট নাহলে এই ঈদ, এবং এই দুটো ঈদ আর কি সময়ে কিন্তু কে বলে বিপ্লবী কে বলে ডাকাতে আসতে পারে। এবং তার পরবর্তীতে যদি এই সিনেমাটা এবং খাদান 2 এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা যদি পরস্পর মুখোমুখি ক্লাস হয় তাহলে গ্যারেন্টি বলে দিচ্ছে এই উইন্ডোজ এসবিএফ এবং অন্যান্য যে সিনেমাগুলো রিলিজ হবে সেগুলো একটাও দাঁড়াতে পারবে না ভাই। কারণটা হচ্ছে যে দেবদার ফ্যান এবং জিদ্দার ফ্যান সব থেকে আর কি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি এবং তাদের ফ্যানের মধ্যে যে ক্রেজটা আছে এবং তাদের যে রেসপেক্ট এবং তারা যে নিজের স্টারকে কতটা ভালোবাসে এবং তারা কিন্তু অন্যান্য সিনেমা কারণ দেখবে না, যেগুলো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অন্যান্য যে সিনেমাগুলো রিলিজ হবে সেই সিনেমাগুলো দেখবে না। কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলও অলরেডি দু ভাগ ফ্যান কিন্তু দেব এবং জিদ্দার এবং 1 ভাগ সিনেমা অডিয়েন্স তারা কিন্তু খুব কম বাংলা সিনেমা দেখায় এবং তারা কিন্তু 1 ভাগ সিনেমা কিন্তু কমই আর কি বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা দেখায় এবং 2 ভাগ অডিয়েন্স কিন্তু সব থেকে সিনেমা বেশি দেখে। এবং এখন তো আপাতত দেবদার সব থেকে আর কি অডিয়েন্স বেশি এবং তারা খুব দেখছে এবং জিদ্দারও অডিয়েন্স বেশি। কারণটা হচ্ছে জিদ্দা 2025-এ কিন্তু ঈদে কিন্তু জিদ্দা আসেনি এবং জিদ্দা যে আমাদের যে আমরা জানি সবসময় যে আগে জানতাম যে জিদ মানে ঈদ এবং ঈদ মানে জিদ, এবং এই ঈদে যেটা 25-এ যেটা গেল যে বছরে সেই বছরে কিন্তু ঈদে জিদ্দা আসেনি এবং সেইটাই আমি একটা ধারণা করেছি যে কেবল বিপ্লবী কেবল ডাকা যদি এই সিনেমাটা যদি ঈদে আসে খুব ভালো হবে। কিন্তু এই 2026-এ যদি দুর্গাপুজো যদি আসে তাহলে দুর্গাপুজোয় কিন্তু এটা কিন্তু বাম্পার একটা ক্লাস হতে যাচ্ছে এবং ফ্যানেদের মধ্যে ওয়ার এবং দেব ফ্যান এবং জিৎ ফ্যানেদের মধ্যে সেই ওয়ারটা তো হবেই, সেটা তো সবসময় জানা আছে এবং তাদের মধ্যে যে ওয়ারটা হবে সেটা কিন্তু খুব আর কি ভালোই করেই হবে। কিন্তু তার পরবর্তীতে যে বক্স অফিস কালেকশন, একটা কথা বলে আমাদের এখন যে বাংলা সিনেমা কেবল বিপ্লবী কেবল ডাকাত এই সিনেমাটার বাজেট কিন্তু কমসে কম 6 থেকে 7 কোটির মধ্যে হবে। কারণটা হচ্ছে জিদ্দাকে যে আলাদা একটা স্কেলে যে তৈরি করা হচ্ছে এবং জিদ্দাকে আলাদা একটা স্ক্রিন প্রেজেন্ট এবং তার যে একটা লুক আমরা দেখেছি, তার যে অ্যাকশনের যে সিকোয়েন্সগুলো এবং সেগুলো কিন্তু হিউজ এবং তার যে বেশি অ্যাকশনের সিকোয়েন্সগুলো কিন্তু সব থেকে সাউথের আর কি ডিরেক্টরদেরকে দিয়ে করা হয় এবং এই কে বলে বিপ্লব কে বলে ডাকাত এই সিনেমার কিন্তু হিউজ বাজেট আমি ভিতর থেকে শুনেছি এবং এই সিনেমাটার যে সিনগুলো আছে খুব ভালো এবং এই সিনেমাতে অনেক ভালো কাজ করা হচ্ছে এবং এই সিনেমাটার অলরেডি কি বলবো আর আমি মাঠের দিকে আছি ঘুরে ভিডিওটা করছি, খুব ভালো কাজ হচ্ছে এবং দেবদার যে খাদান 1 বক্স অফিসটা খুব ভালো দিয়েছে এবং খাদান 2 যেটা বানানো হচ্ছে তার থেকে নাকি 1 ডবল হিউজ বাজেটে বানানো এবং দুটো যে হিউজ বাজেটে বানানো এবং পুজোয় যদি এই দুটো সিনেমা আসে এবং সব থেকে কিন্তু আমাদের অডিয়েন্স এখন ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো হয়েছে কি যে তারা কিন্তু বিগ বাজেটের সিনেমা কিন্তু বিগ স্কেলে এবং বিগ অ্যাকশনে তারা কিন্তু দেখতে খুব পছন্দ করছে এবং তারা কমার্শিয়াল সিনেমা কিন্তু দেখতে যাচ্ছে। কারণ হচ্ছে খাদান সিনেমাটা অলরেডি এসেছিলো তখন কিন্তু একটা হিউজ একটা উৎসব তৈরি হয়েছিল এবং সেই ধরনেরই উৎসব কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এবং খাদান 2 সিনেমার মধ্যে উৎসব কিন্তু আবার শুরু হবে এবং এই উৎসবটা কিন্তু আমি চাই যে ক্লাসটা যেন না হোক, ক্লাসটা হলে খুব ক্ষতি এবং বক্স অফিসে যে একটা সিনেমা যে বেশি রান করতে পারবে, একটা সিনেমা 15 কোটি 16 কোটি 17 কোটি এবং 20 কোটি টাকা যে কালেকশনটা করবে তখন যদি তারা যদি একসাথে ক্লাসে আসে সেই হিউজ ফ্যানেদের মধ্যে দেব এবং জিৎ ফ্যানেদের মধ্যে ভাগাভাগি হবে এবং এই ভাগাভাগির কারণে
কারণে বক্স অফিস কালেকশন কম হবে এবং সবথেকে খারাপ রিউমার বলতে যে ফ্যানেদের মধ্যে একটু ঝগড়া এই জিনিসটা বেশি হবে এবং দেবজিৎ ফ্যানেদের মধ্যে তাদের মধ্যে একটা ওয়ার্ডটা সবসময় লেগে থাকবে, অন্যান্য সিনেমাগুলো কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারবে না। তো সেটাই আমি চাই যে 2026-এ জিতদা কিন্তু 15 আগস্ট নাহলে ঈদে আসুক এবং দেবদা পুজোয় আসুক। কারণটা হচ্ছে তাদের এই সময়গুলো বেস্ট এবং তারা হিন্দি সিনেমার সময় সবসময় লড়াই করে এবং জিতদাও হিন্দি সিনেমার সঙ্গে লড়াই করে এবং দেবদাও হিন্দি এবং বাংলা এবং সাউথের সঙ্গে সবসময় লড়াই করে। তো ভিডিওটা যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কে বলবে না। আমি অবশ্যই তোমাদেরকে বোঝাতে পারলাম যে 2026-এ যদি অলরেডি এই দুটো সিনেমা যদি ক্লাস হয় তাহলে গ্যারেন্টি বলছে উইন্ডোজ SBF এগুলো কোনো সিনেমা টিকবে না, কারণ হচ্ছে দেব ফ্যান এবং জিৎ ফ্যান ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।